বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ১.৫ বছরেরও বেশি সময় ধরে মাঠে বাংলাদেশ সেনাবাহিনী। এবার জাতীয় নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত বাহিনীটি। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অংশগ্রহণ করেন নির্বাচন উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায়। সভায় ঊর্ধ্বতন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, এবার নির্বাচনে বড় হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার। সুষ্ঠু ভোট আয়োজনে মাঠে থাকবে ১ লাখ সেনা সদস্য। এবারের নির্বাচনে অন্যতম বড় হুমকি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা এবং অপতথ্য প্রচার। উদ্দেশ্য হবে ভোটাররা যাতে ভোট দিতে না আসে সে ব্যাপারে প্রচারণা চালানো, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার নিরপেক্ষতার প্রশ্নবিদ্ধ করা। অপপ্রচার প্রতিরোধে আমরা আপনাদের সাহায্য চাই। রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনীর ঘাঁটি বাসারে আয়োজিত ব্রিফিংয়ে বিমান বাহিনী প্রধান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন। নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদেরকে যখন নির্দেশনা এসছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদেরকে দায়িত্ব দিয়েছে, তখন থেকে আমরাও আমাদের প্রস্তুতি শুরু করেছি। সরঞ্জামাদি এগুলি ক্রয় করা হয়েছে যাতে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত হবে ল্যান্ডে তাদের জন্য আমরা বিশেষভাবে প্রস্তুতি নিয়েছি। এদিন বরগুনায় নৌপ্রধান বলেন, জাতিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নৌবাহিনী বদ্ধপরিকর। এখন আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদেরকে আগামী কয়েকদিন পরিশ্রম করে যেতে হবে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে। নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে বলে মন্তব্য করেন নৌপ্রধান। এর মাধ্যমে আমরা পুনরায় বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।